চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ভাইরাল একটা নিউজ ট্রেন্ডিং, সারাদিন ফেসবুকে তুলপার ভাই। ছাত্র সমাজ উল্টে গেছে, খেপে গেছে কার উপরে? প্রিয় দর্শক বিস্তারিত বলবো এই ভিডিওতে। তার আগে চলুন একটা ভিডিও দেখে আসি। এখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? প্রিয় দর্শক ভিডিওটা দেখলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যারা কৌটা নিয়ে জব করতে যায়, যারা কৌটার দাবি করে, তারা কি মেধাবী না? মুক্তিযোদ্ধার সন্তানরা কি মেধাবী না? তাহলে কি রাজাকারের বাচ্চারা মেধাবী? প্রিয় দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথার মাধ্যমে কি বুঝাতে চেয়েছেন? তিনি বুঝাতে চেয়েছেন যে মেধাবী যারা আছে, যারা মনে করেন মেধাবী আছে, কৌটার দাবি করে, তারা কি মেধাবী না, নাকি যারা কৌটা নিয়ে আন্দোলন করে তারা মেধাবী? দর্শক শ্রোতা, এখানে কিন্তু একটা ভুল বুঝাবুঝি আছে। ছাত্র সমাজ খেপে গেছে যে চাকরিতে কেন কৌটার দাবি নিয়ে তারা চাকরি পাবে, অথচ আমরা সারা দিন অক্লান্ত পরিশ্রম করে আমরা চাকরি পাবো না। প্রিয় দর্শক, আপনারা একটা জিনিস বুঝতে চেষ্টা করেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এইখানে সারা বাংলাদেশের ছাত্র সমাজকে এই রাজাকার বলেন নাই, সারা বাংলাদেশের মানুষকে রাজাকার বলেন নাই। তিনি রাজাকার তাদেরকেই বলেছেন যারা রাজাকার ছিল, তিনি রাজাকার দিয়ে তুলনা করেছেন। আজকে আমরা অনলাইনে গেলেই দেখতে পাই বা বিভিন্ন সমাজের মানুষের মুখে শুনতে পাই যে যারা কৌটা আছে, মুক্তিযোদ্ধার ছেলেমেয়েরা ভালো ভালো চাকরি পাচ্ছে, অথচ হাজারো মেধাবী শিক্ষার্থীরা কৌটা না থাকার কারণে পিছিয়ে যাচ্ছে। দর্শক শ্রোতা, আপনি একটা জিনিস মনে করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৌটার যে বিষয়টা রাখছেন, তিনি এই কারণে রাখছেন যে মুক্তিযুদ্ধের সময় অক্লান্ত পরিশ্রম করে জীবনকে ত্যাগ করে তারা এই বাংলাদেশকে স্বাধীন করেছে। তার বিনিময়ে তাদের আত্মীয় স্বজন এবং ভবিষ্যৎ প্রজন্মদেরকে তিনি একটা পুরস্কার দিচ্ছেন। সে কারণেই তারা যেন একটা কৌটার দাবি নিয়ে একটা চাকরি পায়। প্রিয় দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এখানে সারা বাংলাদেশের ছাত্র সমাজকে রাজাকারের বাচ্চা বলেন নাই। এখানে তিনি তাদেরকেই বলেছেন যারা রাজাকার ছিল। তো সারা বাংলাদেশের স্টুডেন্ট ছাত্র সমাজ খেপে গেছে ভাই, কৌটার দাবি নিয়ে কেন চাকরি হবে, কেন আমরা মেধাবী শিক্ষার্থীরা পিছিয়ে থাকব? দর্শক শ্রোতা, তার কারণ হচ্ছে এই যে আমাদেরকে কিন্তু তিনি সবাইকে কিন্তু রাজাকার বলেন নাই। আপনারা ভিডিওটা বারবার দেখবেন, তিনি তাদেরকেই বলেছেন যারা মুক্তিযুদ্ধের সময় রাজাকার ছিলেন। আমি এখানে বলবো এই বিষয়টা আপনারা একটু বুঝতে চেষ্টা করেন, ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। আপনারা বুঝতে চেষ্টা করেন যে আজকে মিডিয়াতেই এত তুলপার, যা নিয়ে তুলপার, হয়তো একটু ভুল বুঝাবুঝির মাধ্যমে এটা সুষ্ঠু এবং সমাধান আমরা চাচ্ছি। প্রিয় দর্শক, আমরা নেক্সট আবার দেখব যে তা নিয়ে কি হয় তা নিয়ে আমরা তার সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু সমাধান চাই। দর্শক শ্রোতা, একটা ভুলের মাধ্যমে এখানে কিন্তু কেউ কাউকে বলে নাই যে সারা বাংলাদেশের ছাত্র সমাজ মেধাবী শিক্ষার্থী রাজাকার ছিল। এইখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা বারবার দেখুন ভিডিওতে, বলেছেন যে মুক্তিযুদ্ধের সন্তানরা কি মেধাবী না, তাহলে কি রাজাকারের বাচ্চারা মেধাবী? এই কথাটা বলছেন। তার মানে হলো হ্যাঁ, মুক্তিযুদ্ধের সন্তানরাও মেধাবী, তাদের মেধা আছে বলেই তারা একটু পার্সেন্টেজ একটু ছাড় পায়। কেন? তারা মুক্তিযুদ্ধের সন্তান, তাদের বাপদাদা মুক্তিযোদ্ধা ছিল, অক্লান্ত পরিশ্রম করে দেশকে স্বাধীন করেছে এবং এই স্বাধীন দেশে তারা একটা পুরস্কার লাভ করতেছে। দর্শক শ্রোতা, যদি ভিডিওটি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই রকম ভাইরাল নিউজ পেতে আমাকে সাহস দিবেন। ধন্যবাদ।